الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। উপস্থিত আজকের এই জুমার নামাজের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত খাওয়াইয়া, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে জুমার নামাজের মতো একটি নিয়ামতপূর্ণ নামাজে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কেন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর আল্লাহ তাআলা পরকালে দুইটি স্থান রেখেছেন, দুনিয়াতে আখিরাত কামানোর জায়গাকে পাঠিয়েছেন। দুনিয়াতে আমাদেরকে আমল করার জন্য পাঠিয়েছেন। দুনিয়ার জিন্দেগি শেষ করার পরে আমাদের কাছ থেকে হিসাব নেবেন। হিসাব নেওয়ার পরে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। কোথায় যাবে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটি ফয়সালা, কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। হয়তোবা কেউ জান্নাতে, হয়তোবা কেউ জাহান্নামে। আর এই জান্নাত অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দুইটি কাজ দিয়েছেন। কয়টি কাজ দিয়েছেন? একটি হচ্ছে ঈমান আনা, তারপরে ঈমান আনার পরে তারপরে আমল করা, তারপরে কি? তাহলে জান্নাত পেতে হলে কয়টি কাজ করতে হবে? দুইটি কাজ। কয়টি কাজ? কি কি? একটি হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে কি? আমল। সম্মানিত উপস্থিতি, জান্নাত পেতে হলে দুইটি কাজ, একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে আমল। তবে এই দুটির মধ্যে সর্বপ্রথম যেটা করতে হবে, যেটা অর্জন করতে হবে, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান আনার পরে এবার ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনার পরে, তার রাসূলের উপরে ঈমান আনার পরে, এরপরে আপনি যত আমল করবেন আপনার সকল আমলের দাম আছে, সওয়াব আছে, বদলে আছে, বিনিময় আছে, প্রতিদান আছে।
কিন্তু ঈমান ছাড়া আপনি যতই ভালো ইবাদত করেন না কেন আপনার কোনো আমলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হবে নি? সম্মানিত উপস্থিতি, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য মানুষকে, যে প্রথম হলো ঈমান, তারপর হচ্ছে আমল। যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে প্রথমত ঈমান আনতে হবে, তারপরে আমল করতে হবে। এর বাইরে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কোনো মানুষ কি জান্নাতে যেতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি মানুষকে বোঝানোর জন্য কয়েকটি জিনিসের উপরে কসম খেয়েছেন। কসম খেয়েছেন মানুষ যেন বিনা দ্বিধাদ্বন্দ্বে, বিনা চিন্তায়, নিশ্চিন্তে যেন ঈমান আমল করে জান্নাতে যেতে পারে। এই জন্য রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের উপরে কসম খেয়ে মানুষকে এই কথাটি বলেছেন। সেই যে জিনিসটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওই জিনিসগুলো কি? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়টি জিনিসের উপরে কসম খেয়েছে? 4টি। কয়টি জিনিসের উপরে কসম খেয়েছে? 4টি। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি জিনিসের উপরে কসম খেয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, লাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে জাযা দান করব, এর বিনিময় দান করব জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কয়টি জিনিসের উপরে কসম খাইছেন? 4টি। এই 4টি জিনিসের উপরে কসম খাইছেন। এই 4টি জিনিস কি কি? তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের উপরে যে কসম খেয়েছেন, এই 4টি জিনিসের মধ্যে 2টি ফলের উপরে কসম খেয়েছেন, আর 2টি স্থানের উপরে কসম খেয়েছেন। তাহলে কয়টি ফলের উপরে কসম খেয়েছেন? 2টি। আর কয়টি স্থানের উপরে কসম খেয়েছেন? 2টি। তাও যে 2টি ফলের উপরে কসম খেয়েছেন, পৃথিবীতে আমরা আমাদের এই বয়সে কত ফল দেখেছি, তারপরও আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফল রয়েছেন যেগুলো আমরা এখনো দেখি নাই, যেগুলো আমরা এখনো কি করে নাই? দেখি নাই। যে 2টি ফলের উপর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, আমরা ওই 2টি ফল চিনি। তিন ফলের কসম। কি ফলের কসম? 3 ফলের কসম। ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 2টি ফলের উপরে কসম খেয়েছেন। তবে বিভিন্ন দেশের এই ফলগুলোর সাথে আমাদের দেশের ফলগুলো একটু একরকম নয়, হালকা একটু মাত্রা দৃষ্টিকোণ থেকে একটু পার্থক্য। আরব দেশের ডুমুর ফল আর আমাদের দেশের ডুমুর ফল একটু ভিন্ন আছে, খাইতে একটু টেস্টের মধ্যেও ভিন্ন আছে, তবে কিন্তু এক জাতীয় ফল। এক জাতীয় কি ফল? তা আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 2টি ফলের উপরে কসম খেয়েছেন। এই 2টি ফল তো আমরা সাধারণত সবাই চিনি, কিন্তু এই 2টি ফলের উপকারিতা আমরা জানি না। তাহলে আমি আপনাদেরকে একটি তথ্য শোনাই, তারপর আলোচনা শুরু করি। তথ্যটা হচ্ছে মানুষ যখন 35 বছর পার হয়ে যায়, 35-40-এর মধ্যে মানুষের বয়স পড়ে। এই 35-40 বছর পরে তো মানুষ কি করে? মানুষের যৌবনের যে একটা গতি আছে, এটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়।
মানুষের কী হয়ে যায়, যৌবনের যে একটা গতি আছে এটা কী হয়ে যায়, শেষ হয়ে যায়। তখন মানুষ কি করে, মানুষের আগের মতো কি হয় না, মানুষের আগের মতো যেরকম তার শরীরের মধ্যে লাবণ্য দেখা দেয়, তার শরীরটা যেরকম চকচক করে, এরকম আর করে না। 35-40 বছর হলেই মানুষ কি করে, মানুষের আস্তে আস্তে চুলগুলো, দাড়িগুলো, শরীরের চামড়াগুলো বড়তে শুরু করে, খিচি আসে নাকি, এটাই তো। এখন অমুসলিমরা তো চিন্তা করতেছে কি রে, 35 বছর 40 বছর পরেই শরীর যদি এভাবে হয়ে যায় তাহলে কেমনি কি হইব। কারণ অমুসলিমদের তো এই পৃথিবীতেই আসল, তারা এটাকে আসল পৃথিবী মনে করে, তারা পরকালকে বিশ্বাস করে না। এই জন্য তারা চিন্তাভাবনা করতেছে কীভাবে পৃথিবীতে বেশি করে বাঁচা যায়, টিকা যায়, থাকা যায়, এই চিন্তাভাবনা করতেছে। তো তারা আবিষ্কার করে দেখলো মানুষ কেন 35-40 বছর পরে মানুষ কেন আস্তে আস্তে জোয়ান থেকে নিচের দিকে চলে যায়। আগে সে যে ভাত খাইতো ওই ভাত খেয়ে সে বড় হয়েছে, এখন 40 বছর পরে একই রকমের খানা খায়, একই রকমের ভাত খায়, কিন্তু সে দিন দিন কী হয়, বুড়া হয়। কারণ কি, কারণ হচ্ছে বিজ্ঞানীরা দেখলো মানুষের শরীরের মধ্যে এক ধরনের একটা ভিটামিন আছে, যে ভিটামিনটির নাম হচ্ছে মিঠালোনিক্স। কি ওই ভিটামিনের নাম কি, মিঠালোনিক্স। এটা যখন মানুষের মাথা থেকে ব্রেনের দিকে, ব্রেন থেকে মানুষের শরীরের দিকে ছড়িয়ে পড়ে, তখন মানুষের শরীরের চামড়াগুলো ঠিকঠাক মজবুত থাকে, মানুষের ঊর্ধ্বগতি থাকে। আর যখন মিঠালোনিক্স দিন দিন কমে যায়, মানুষ তখন আস্তে আস্তে বার্ধক্যতে চলে যায়, বুড়া হয়ে যায়। এটাকে কীভাবে করে ধরা যায়, এই মিঠালোনিক্সটা কীভাবে করে পাওয়া যায়, কোন জিনিসের মধ্যে পাওয়া যায়, তারা খুঁজতে 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 তারা অবশেষে পালো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মিঠালোনিক্স, এই ভিটামিনটা এই জাইতুন ফল আর 3 ফলের মধ্যে রেখে রেখেছে। হ্যাঁ, কোন ফলের মধ্যে রেখেছেন, জাইতুন ফল, এমনকি 3 ফলের মধ্যে রেখে রেখেছেন। এই ভিটামিনটা কোথায় পেয়েছেন, জাইতুন ফল এবং 3 ফলের মধ্যে রেখেছে। প্রিয় উপস্থিতি, এখানে একটা কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুসলমানেরা কোরআন নিয়ে গবেষণা করুক আর না করুক, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে মুসলমানেরা গবেষণা করুক আর না করুক, কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা তারা তাদের স্বার্থে বিভিন্ন বিজ্ঞান আবিষ্কার করার জন্য, বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করার জন্য, বিভিন্ন রোগ ওষুধ এগুলো আবিষ্কার করার জন্য তারা আমাদের কোরআন মসজিদকে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসকে বিভিন্নভাবে রিসার্চ করে, বিভিন্নভাবে গবেষণা করে। যে অবস্থিতি এখন তারা দেখলো যে 3 আর জাইতুন ফলের মধ্যে মিঠালোনিক্স পাওয়া যায়, আছে, কিন্তু তারা খাইতেছে, কোনো উপকার পাইতেছে না, সামান্য উপকার। পরীক্ষাতে নিরীক্ষাতে দেখতেছেন এখানে মিঠালোনিক্স আছে, কিন্তু মানুষের শরীরে খাইলে যে একটা পরিবর্তন হবে, যেভাবে করে হওয়ার কথা এভাবে করে আসতেছে না। কারণটা কি? তারা তখন আরব রাষ্ট্রের বড় মুফতি, বড় আলেমের কাছে কল দিল, ডক্টর তোহা ইব্রাহিমের কাছে কল দিল, চিঠি লিখলো যে আচ্ছা, আমরা তো একটা গবেষণা নিয়ে চালিয়ে যাচ্ছি, মিঠালোনিক্স একটা ভিটামিন নিয়ে, আমরা এই ভিটামিনটা এই 3 আর জাইতুন ডুমুর ফলের মধ্যে পাইছি। আচ্ছা, আপনারা দেখেন তো আপনাদের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোনো কথাবার্তা কইছে কিনা। সাথে সাথে ডক্টর তোহা ইব্রাহিম লিখে দিল যে আল্লাহ রাব্বুল আলামিন 3 আর জাইতুনের কথা কোরআনের মধ্যে শুধু বলেন নাই, 3 আর জাইতুনের ব্যাপারে একটি সূরাই নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর দিকে দেখলো যে তিনি এবার লিখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 3 ফলের কথা একবার উল্লেখ করছেন,
আর জাইতুন ফলের কথা 6 বার উল্লেখ করছেন, আর জাইতুন গাছের কথা 1 বার উল্লেখ করছেন। এবার করে লিখে দেওয়ার পরে ডাক্তার তোহা ইব্রাহিম তাদের কাছে চিঠির প্রতি উত্তর এবার করে লিখে দেওয়ার পরে এবার তারা সেই অনুযায়ী খোঁজ করতে লাগলো যে আসলে ওষুধটা এই ডুমুর পত্তা 3 পত্তা কীভাবে করে খাইলে এই ভিটামিনটা আমরা পাবো। তারা এক পর্যায়ে খাইল 7টা 3 ফল, 7টা জাইতুন ফল, 1টা 3 ফল একজনকে খাওয়াইলো। আবার 6টা জাইতুন ফল, 1টা 3 ফল একজনকে খাওয়াইলো। এবার 5টা জাইতুন ফল, 1টা 3 ফল একজনকে খাওয়ালো। এবার করে খাওয়াইতে খাওয়াইতে বিভিন্ন রকমের খাওয়াইছে। একবারে খাওয়ানোর পরে দেখলো যে পুরোপুরি হুবাহুব মিটানলিক যে ভিটামিনটা একজন লোকের মধ্যে পাওয়া গেছে, যিনি কী করছেন একটা জাইতুন ফল আর 7টা কি 1টা 3 ফল 7টা জাইতুন ফল যিনি খেয়েছেন তার মধ্যে হুবাহুব মিটানলিক্স যে ভিটামিনটা প্রয়োজন ওটা চলে আসছে, এমনকি এই ভিটামিনটা তার শরীরের মধ্যে কার্যকর হয়ে গেছে। কথা বুঝছেন নি? তাহলে কি করছেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাইতুন ফলের কথা 6 বার বলছেন, জাইতুন গাছের কথা 1 বার বলছেন, তাহলে কবার হয়েছে 7 বার। আর 3 ফলের কথা কবার বলছেন 1 বার। এই নিয়মে যাদেরকে যে ব্যক্তিকে খাওয়াইছেন হুবাহুব ওই ব্যক্তির শরীরের মধ্যে মিটানলিক্স একটা ভিটামিনের প্রয়োজন, ওই ভিটামিনটা হুবাহুব পাওয়া গেছে। এটা হচ্ছে কোরআনের গবেষণার বদলেতে। সাথে সাথে তারা যখন এটা দেখলো গবেষণা করে যে মিটানলিক্সের গবেষণার সাথে মাত্রার সাথে আর কোরআনের যে যতবার উল্লেখ আছে এই মাত্রার সাথে হুবাহুব মিল, যখন তারা ইহুদি নাসারারা গবেষণা করে দেখলো, এই গবেষক সাথে সাথে আল্লাহর উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি ফলের উপরে কসম খেয়েছেন আর 2টি স্থানের উপরে কসম খেয়েছেন। 2টি ফলের কথা তো আমরা আলোচনা করছি। এবার 2টি স্থান, কোন 2টি স্থানের উপর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন? ওই 2টি স্থান হলো ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসমের উপরে অর্থাৎ তুর পাহাড়ের উপরে কসম খেয়েছেন। ওয়াতুরি সিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের উপরে কসম খেয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং মক্কা নগরীর কসম খেয়েছেন। তাহলে যে 2টি স্থানের উপর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ওই 2টি স্থান কি? একটা হচ্ছে তুর পাহাড় আর একটা হচ্ছে কি পাহাড়? মক্কা নগরী। আর একটা কি? মক্কা নগরী। এই 2টি পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আমরা তো জানেন, আশা করি সিনাই পর্বত আমরা জানি, এই পর্বতে এই পাহাড়ে উঠে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহর সাথে কি বলছেন? কথা বলছেন। আর মক্কা নগরী তো হচ্ছে কি? পবিত্র নগরী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের উপরে কসম খেয়েছেন। এই 4টি জিনিসের মধ্যে 2টি ফলের উপরে কসম খেয়েছেন আর 2টি স্থানের উপরে কসম খেয়েছেন।